অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের মাটিতে পা রেখেছেন উপমহাদেশের সঙ্গীতের হার্টথ্রব আতিফ আসলাম। শুক্রবার ভক্তদের সুরের জাদুতে মাতাবেন এই সঙ্গীত শিল্পী। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এই শিল্পী। দক্ষিণ এশিয়া জুড়ে তুমুল জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম ও লামহে তু জানে না, তেরে বিন, পেহলে নাজারমের মতো হৃদয় স্পর্শী গানের মাধ্যমে জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। হৃদয় জোড়ানো কণ্ঠ তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। তাই আতিফ আসলামের কনসার্ট মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। এর আগে গত বছরের শেষ দিকে দিনক্ষণ ঠিক হওয়ার পরও স্থগিত হয়ে যায় কনসার্ট। এতে ব্যাপক হতাশ হন সঙ্গীত প্রেমীরা। সেই হতাশার পর্দা সরিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের শ্রোতাদের সুরের জাদুতে মাতাবেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রতিশ্রুতি দিলেন এই সঙ্গীত শিল্পী। बिल्कुल ऐसा ही फील होता है कि जैसे बहुत सारा प्यार आप लोग देते हैं और ये मेरा आई थिंक कोई 8वां विजिट है बांग्लादेश का और हमेशा से आप सब लोगों ने बहुत ज़्यादा प्यार दिया है, मेरे म्यूज़िक को सुना है, उसको पसंद किया है। কনসার্টের দিনেও রয়েছে বৃষ্টির শঙ্কা। ফলে অনিশ্চয়তা উকি দিলেও আতিফ আসলামের কণ্ঠে শোনা গেল আশার বাণী। জানান, বৃষ্টির মাঝে আরও উপভোগ্য সুরের মূর্ছনা। कल के कॉन्सर्ट के लिए तो मेरी सबसे पहली दुआ ये है कि बारिश जो है वो ज़रा ना हो और लेकिन अगर हो भी जाएगी तो आई थिंक मुझे लगता है कि और मज़ा आएगा। বাংলাদেশকে নিজের দেশ হিসেবেই দেখেন আতিফ। এই দেশের মানুষকে পরম আত্মীয় মনে করেন এই শিল্পী। মুক্তি পেতে যাওয়া অ্যালবাম সুভা আয়না নিয়েও কথা বলেছেন তিনি। So we'll be releasing the album inshallah on the 31st of July. It has 8 tracks. It's called Subha Aina. And Subha Aina has been with me for about 8 years now. নানা কারণে বাংলাদেশি সিনেমায় গান গাওয়া হয়নি, তবে সুযোগ পেলে বাংলা ভাষার গান গাইতে চান আতিফ আসলাম। Would love to sing more Bengali songs and would love to collaborate with my Bangladeshi brothers and sisters for my new project Borderless. আয়োজকরা জানালেন, আবহাওয়ার কারণে কিছুটা জটিলতা তৈরি হলেও আর কোনো অনিশ্চয়তা নেই। দিয়েছেন জমজমাট কনসার্টের প্রতিশ্রুতি। আগের যেটা ছিল ওটার বেসিক্যালি যে ভিত্তিটা ছিল ওটা এই কয়েকদিনের লাস্ট বৃষ্টিতে আপনার খুব নরম হয়ে গেছিলো। পোর্ট সাইডে শিফট করি, কারণ ওদের পুরোটা ফ্লোরিং টার্ফ করা, সো ওখানে এই হ্যাজার্ডটা হবে না। সো দ্যাটস ওয়াই এই লাস্ট মোমেন্ট চেঞ্জ, জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। রাজধানীর মাদানী এভিনিউয়ে হতে যাওয়া কনসার্টের মিডিয়া পার্টনার 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার নিউজ। আনাস ইমরান, স্টার নিউজ, ঢাকা।